নাইস ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আজকের বুধবার সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা ছিল সেই নিয়ে আলোচনা করব। সুপ্রিম কোর্ট বিচারপতিরা কি বলেছেন এবং কোর্টে কি হয়েছে তাই নিয়ে। ডিএ কেস, ডিএ নিয়ে বৈষম্যের কথা কেন বলছেন মামলাকারীর আইনজীবীকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। এটা প্রকাশ পেয়েছে পিপলস রিপোর্টারে, যেখানে বলা হচ্ছে ডিএ নিয়ে বৈষম্যের কথা কেন বলছেন। বুধবার শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবীকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। আদালতের আরও প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিল্লি চেন্নাইয়ে কি হারে ডিএ দেওয়া হয়। সোমবার থেকে ডিএ মামলা শুনানি শুরু হয়েছে বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। বুধবার মামলাকারী অর্থাৎ সরকারি কর্মচারীদের বক্তব্য ছিল বা শুনছে শীর্ষ আদালত। এদিন মামলাকারীদের পক্ষের আইনজীবী গোপাল সুব্রমণ্যম কি বলছে না, শুনানির শুরুতেই সওয়াল করেন যে নির্দিষ্ট সময় মতো ডিএ দিতে হয়, এটা সরকারের নীতির মধ্যে পড়ে, ইচ্ছা অনুযায়ী ডিএ দেওয়া যায় না। এরপর তিনি বলেন বেতন কমিশনের সুপারিশ মতো নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হয়। এদিন দুই বিচারপতির বেঞ্চে শুনানিতে মামলাকারীদের আইনজীবী জানান সরকারি কর্মচারীদের ডিএ দিতে চায় না রাজ্য। সেই প্রসঙ্গে আদালতে তিনি জানান রিভাইজড পে অ্যান্ড অ্যালোয়েন্স রুলস 2009 অনুযায়ী 2006 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার 2006 সালের 1 জানুয়ারি থেকে 2008 সালের 31 মার্চ সময়ে বকেয়া ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ 2006 থেকে 2008 সালের সময়ে ডিএ বাকি থেকে যায়, যেটা সরকারের দিতে চায়নি। তো ভিডিওটি আগে বাড়ার আগে আপনাদের কাছে বলবো, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন। তো আসুন পরবর্তীতে আসি। এরপরে গোপাল জানান যে নিয়ম অনুযায়ী 1982 সালকে ভিত্তি বছর হিসেবে ধরে হিসেব করা হতো। এখন 2016কে ধরে ভিত্তি বছর হিসাবে ধরা হয়। আদালতে তার সওয়াল, ডিএর হিসেব করতে হবে এআইসিপিআই অনুযায়ী। এআইসিপিআই হলো একটি সংখ্যা যা দেখায় কতটা দ্রব্যমূল্য বেড়েছে প্রতি মাসে। এটি প্রকাশ করে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের শ্রম ব্যুরো। এরপরে এই মামলার বৈষম্য কেন আসছে সেটা জানতে চান বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। এমনকি রাজ্যের বাসিন্দাদের দিল্লি চেন্নাইয়ে কি হারে ডিএ দেওয়া হয় তাও জানতে চান তিনি। বিচারপতির প্রশ্নের পর মামলাকারী আইনজীবী জানান যে নয়াদিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয়, অর্থাৎ এআইসিপিআই এর নিয়ম মেনে ডিএ পান সরকারি কর্মচারীরা। এরপরেই আইনজীবীদের ব্যাখ্যা, সব কর্মচারীর ওপরেই রিভাইজ পে অ্যান্ড অ্যালোয়েন্স রুলস 2009 কার্যকর, তাই কাউকে বেশি ডিএ দেওয়া এবং কাউকে কম ডিএ দেওয়া বৈষম্যমূলক। এই বৈষম্যে সমতার অধিকার সংবিধানের অনুচ্ছেদ 14 লঙ্ঘন করে। প্রসঙ্গত, মঙ্গলবার শুনানিতে সুপ্রিম কোর্টে 3টি যুক্তি দিয়েছিল রাজ্য সরকার। 1, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয়। 2, ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার নেই। 3, রাজ্য অবস্থা বুঝে সব দিক বিবেচনা করে ডিএ দেয়। এরপরে বিচারপতি পি কে মিশ্র প্রশ্ন করেন ভোক্তামূল্য সূচক বা সিপিআই ব্র্যাকেটের মধ্যে আছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে না নিলে কোন অঙ্কে ডিএ দিতে চায় রাজ্য। এর আগে সোমবার শীর্ষ আদালত প্রশ্ন তুলেছিল কেন রাজ্যে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএ 25% সময় মতো দেওয়া হলো না। উল্লেখ্য, 2009 সালের থেকে 2019 সাল পর্যন্ত রাজ্যে সরকারি কর্মীদের ডিএ বকেয়া রয়েছে। সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। গত 16 মে শুনানিতে শীর্ষ আদালত নির্দেশ দেয় 10 বছরের যে ডিএ বাকি রয়েছে তার 25% রাজ্যকে 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। 17 জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়, কিন্তু ডিএ দেওয়ার বদলে 17 জুন সুপ্রিম কোর্টে 6 মাসের সময় চেয়ে নেয় রাজ্য। পাশাপাশি আদালতের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্যের যুক্তি ছিল রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীদের বকেয়া ডিএর 25% দিতে গেলে বিপুল অর্থের প্রয়োজন। বর্তমানে রাজ্যের কাছে এত পরিমাণ অর্থ নেই। ডিএ দিতে গেলে ঋণ করতে হবে সরকারকে, যার জন্য কেন্দ্রের অনুমতি নিতে হবে, যা সময় সাপেক্ষ। এছাড়া আরও জানিয়েছিল যে ডিএ বাধ্যতামূলক নয়, এটি ঐচ্ছিক বিষয়, তাই কেন্দ্রের হারে ডিএ দিতে হবে, বাধ্য নয় রাজ্য। তো ফ্রেন্ডস, এটা ছিল আজকের ভিডিও। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।